আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বনী ইসরাঈলের 70 নম্বর আয়াতে ইরশাদ করেন, ওয়ালাকাদ কাররামনা বানী আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, আমি মানব জাতিকে সৃষ্টি করেছি, পৃথিবীর যত প্রাণী আছে সমস্ত প্রাণী থেকে তাদেরকে সম্মান দান করেছি, তাদের প্রত্যেককে এমন সম্মান দান করেছি। পৃথিবীতে যত প্রাণী আছে 18,000 মাখলুকাত মতান্তরে কম বেশি হতে পারে, তার চেয়েও মানব জাতির শ্রেষ্ঠ আমি বানিয়েছি, মানব জাতিকে সৃষ্টি করেছি। তাদের সম্মানের কাছেও কোনো মানব জাতির কাছে কোনো প্রাণী এত সম্মান আমি বানাই নাই। সুবহানাল্লাহ। মানব জাতিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই সম্মান দিয়েছেন, যেই মর্যাদা দিয়েছেন, মানব জাতির কাছে কোনো প্রাণীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরকম মর্যাদায় উপনীত করেন নাই। ফেরেশতারা বলেছিল, হে আল্লাহ, মানুষকে আপনি বানাইছেন, দুনিয়ার ভিতরে তারা খায়, ঘুমায়, আনন্দ করে, নাফরমানি করে, আমাদেরকে আপনি দান করেন জান্নাতের ভিতরে। জান্নাতের ভিতরে যেন আমরা সুন্দরভাবে চলাফেরা করতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট জানিয়ে দিলেন, না, যেই হাত দ্বারা আমি মানুষকে বানিয়েছি, মানুষকে যেই হাত দ্বারা আমি বানিয়েছি আর যাদেরকে আমি কোন বলার দ্বারা বানিয়েছি, এই দুই সম্মান এক সমান হতে পারে না। সুবহানাল্লাহ। তাহলে মানুষকে আমি যেই সম্মান দিয়েছি সেই সম্মানের কাছেও ফেরেশতারা আসতে পারবে না। কে বলছে? কে বলছে? সমস্ত মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই মর্যাদায় উপনীত করেছেন, সম্মান দান করেছেন, সেই সম্মানের কাছে ফেরেশতারা কিয়ামত পর্যন্ত নেক আমল করলেও মানুষের কাছে পৌঁছতে পারবে না।